আমার 3 মাস ধরে দেখা তার লাগে। আমার রং নাম্বারে আইছে, আর আমার কথাবার্তা কইছি, কইলে আমার আম্মুর লাগেও কথাবার্তা কইছি। আমার পিক দিছি, আর পছন্দ হয় নাই। আমার আব্বু আম্মু পছন্দ হইতো না। তোমার আমি নিয়ে ঢাকা চলে যাবো। আমি কই ঠিক আছে, তাই যে ঢাকাতে যাইবেন, মানে কোন জায়গায় যাইবেন? আয়ো তুমি এই জায়গায় আয়ো, তোমার আমি নিয়ে যাবো। রাইতে যাইছি, হ্যাঁ বলার বাহিরে আমার সাথে এমন ব্যবহার করছে, বলার ভিত্তির বাহিরে। আমি আব্বু আম্মু কাছে কই নাই, আমার আব্বা আম্মু তুললে বকছে, বাদে খাসা কইছে যে আমার বাইরে আমি কিছু কই নাই। বাদে আমি আমার দাদি ঘরে রইছি, এবারে দাদি কইতাছে যে কেডা পোলা কেডা, আমি কই আমারই লাগে, আত্মীয় লাগে। আচ্ছা ঠিক আছে, রইছি সকালবেলা আইছি, বাদে আমার কই তুমি আমার বাড়িতে লো। আমার বাড়ি দাওরান দিছে, ঘুরতে ভাই দাওরান দিলে কইতাছে তুমি আমার বাড়িতে লো। হ্যাঁ যাইতাছি বা কলাও যাইছি, তাহলে হ্যাঁ আমার উত্তর হরে আমি তো ফালাই যাইছি আমার তিয়া। আমার আব্বু আম্মু জায়গা দিত না। আমি কই তুমি কি বুঝছি আনলা না? আমি এটা কইতারি না। কইতারো না কেন লাগে, অনেক কি মান সম্মান তোমারও রয়েছে না আমারও রয়েছে। সে বলছে যে না, আমারও রয়েছে না তোমারও রয়েছে না। পরবর্তী বাদে আর ফোন টোন আমার দিছে না। পরে ফোন দিছে, আমি একটা আঙ্কেলের কাছে ফোন দিলছি। আমার আব্বু আম্মু তুলে বকতেছে, আমি একটা আঙ্কেলের কাছে ফোন দিলছি ভয় পাইয়া। আমার আব্বু আম্মু তুলে বকতেছে, তুই কি শান্তি পাইবি? আমি তোর লেখা করমু, সংসার করমু, তুই কি শান্তি পাবি? আমি কই কে দেখো মন দ্বারা কথা কইলা, এটা কি কথা আসিন? না এটা কথা না। তোমার কেমনে কিতা করবা না করবা এটা ফয়সালা করো। হয়তো কইছে ঠিক আছে তুমি বাড়িতে যাও। আমি বাড়িতে আইছি, আর বাড়িতে আইছি, আর আব্বু আম্মু অনেক যত্ন করছে। কিছু কথা কওয়ার দরকার নেই। আর আব্বু আম্মু যত্ন করছে তুমি ভাত খাও। আমার আমার আমি কেউরে দোষী না, তোমারও দোষী না, আমার কপালের দোষী। এগুলো কথা কই, হ্যাঁ আম্মু আমার এদিকে যাতে ওর আম্মু নিতে এসে না বিয়ে করে আমি এদিকে যাইতাম না। এই মেয়ের আমরা রাতটা কে পাই না, বাদে আর একখানো আছি, বাদে ছেলে লই আইছে। আইলে ওরে বাদে আমরা খুঁজাখুঁজি করতেছি, এর মাঝে আমি হুন দিছি একখানো, হুন দিলে ওরা কইতাছে হ্যাঁ মেয়েটাই আইছে। মেয়েটা আইছে, আমরা আইছি, বাদে যারা তৈছি না না তার গার্জেনে গেছে, হেরা কইছি না রে, কইছিন বলে তাই মানে মান সম্মান তো বেড়ে আছে। আচ্ছা এটা এই মেয়েও যত হাগল, ছেলেও যত হাগল, আচ্ছা আমরা বিয়া হরাই দিলাম নে। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো হয় এটা আপনারা করবেন। হ্যাঁ হেরা যারা ও চিন মানে এই মেয়ে লুগাইছে এই যখন মেরে আমি আর গতকে বাড়ি যান ছেলের গার্জেনে, ছেলে মা তারা গেছে ভর্তি নিতে গেছে। ছেলে গেছে, ছেলে কইছে আপনি মেরে বিয়া লই, বিয়া লইব কইছে। আচ্ছা বিয়া লইব, হ্যাঁ হ্যাঁ হাগল, হ্যাঁ হাগল বিয়া লইব। মানে 2-3 দিন ধরে ও শৃঙ্খল করে শরীরে ঘরে বাড়ি রয়েছে। আরেকদিন মাইরে কিলা দিয়ে হালাইছে বাড়ি। এরপর আমি সেরারে বুঝাইছি, বুঝ মানলো না। কাল রাত দিয়ে সেরা সোয়ালে শরীরে লই বাইতে আইছে। আর তোদের মাইরে তুই এসে সর হ্যাঁ হেন সেরা গে তাহে গিয়ে রাইট রয়েছে গা, রাত দিয়ে রয়েছে গিয়ে গিয়া ঘটনাটা তো মেয়ে আইসে, মেয়ে কইছে যে আমার তো এরকম এরকম করছে, কিন্তু 3 মাস ধরে আমার এরকম তার সাথে চলাফেরা হইতেছে। মেয়েরে আইন আনছে, আইনা মেয়েরে ফালাই হয়ে গেছে গা। এই জিনিসটা তো সে ছেলেটা কালাবি করছে। আমরা আবার সব দেখলাম যে ঘটনাটা আসলে কিন্তু সত্যি। মেয়েরে পরে ঘর থেকে তারা বাইর করে দিছে, এক মহিলা লয়ে গেছিল গা। এই মহিলা আবার জন তারা চাপ দিছে, তুমি যে মেয়েটার সম্বন্ধে সব বুঝালছো, তুমি কেটে করছে নি তারবা মেয়েটারা যে গ্রাম থেকে বাইর করে আনছে, আইনা রাস্তা ফালাইতে গেছে গা। সম্পূর্ণ ভার যদি তুমি বুঝে নিতে পারো তাহলে তুমি মেয়েরে লয়ে যাও। তখন এই মেয়ে আবার কি করছে, তার ঘরে এনে ডেকেছে, তার গার্জেনের কাছে বুঝাই দেওয়ার পরে আমরা চাইছিলাম যে ছোট করে একটা সমাধান দেওয়ার মতো। ওই মেয়ের পক্ষে লোকের সাথে একটু বুঝ পরামর্শ করছি, তারা আনাইছি যে একটা ছোট করে গ্রামের মধ্যে সবাই নেতারা রইলে মুরব্বীরা রইলে একটা ছোট করে একটা সমাধান দেন, কিন্তু তারা এটা আমরা মানছে না, না মান্য এ পর্যায়ে আছে।